কিছুক্ষণ পর হচ্ছে আমাদের ফ্লাইট, বাট ইন দ্য মিন টাইম আই ওয়ান্টেড টু মেক এ ভিডিও। সেটা হচ্ছে 10 মিনিটসের ব্যাকপ্যাকে আমি কি কি ক্যারি করে নিয়ে আসছি ফর 4 days ট্রিপ। সো এখানে এক সাইডে হচ্ছে আমার মেকআপের থিংস, আরেক সাইডে হচ্ছে লাইক আদার আনুষঙ্গিক স্কিন কেয়ার অ্যান্ড অল দিস থিংস। সো প্রথমেই আমি ওপেন করছি স্কিন কেয়ার বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো সিম্পলের ট্রাভেল সাইজ ফেস ওয়াশ এবং সেই সাথে ওয়াইপস, কারণ আমি ডাবল ক্লিনজিং করতে পছন্দ করি, বাট এখানে অন্য কোনো মেকআপ রিমুভার ছিল না, সো আমি ওয়াইপস নিয়ে এসেছি। এটা খুবই জেন্টল অন মাই স্কিন অ্যান্ড সেই সাথে ফেস ওয়াশ। আচ্ছা, তারপরে আমাদের ট্রাভেল সাইজ টুথব্রাশ, পেস্ট এবং আমার কন্ট্যাক্ট লেন্স। এটা পাওয়ারের কন্ট্যাক্ট লেন্স অ্যান্ড দিস ইজ দ্য ব্র্যান্ড আই অলওয়েজ ইউজ, ইজ ফ্রেশ লুক অ্যান্ড আই বাই ইট ফ্রম স্পেকসেভার্স। তারপরে তো চিউনি, এটা আমার অনেক ফেভারিট একটা চিউনি, অনেক বছর যাবত আমি এই চিউনিটাই ব্যবহার করি। তারপর অনলি ওয়ান ময়শ্চারাইজার, এটা হচ্ছে নিভিয়া সফট ময়শ্চারাইজার। এটা আপনি বডিতে, ফেসে সব জায়গায় ব্যবহার করতে পারবেন, সো এটা অনেক ভালো। একটা আই ক্রিম কীভাবে ঢুকে গেছে ব্যাগে জানি না, বাট এটা শার্লেট টিলবারি আই ক্রিম। তারপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সানস্ক্রিন। আমি এটা এই হলিডেতে ফার্স্ট ব্যবহার করেছি, এটা হচ্ছে গার্নিয়ার সানস্ক্রিন। এবং সেই সাথে টাচ আপ করার জন্য নিয়ে এসেছিলাম কালার সায়েন্স, রাইট, কালার সায়েন্সের পাউডার সানস্ক্রিন, বাট এটা কেন জানি ইউজ করা হয় নাই। আর সেই সাথে আমি একটা প্রাইমার নিয়ে এসেছি, প্রাইমার প্লাস ময়শ্চারাইজার, এটা হচ্ছে ববি ব্রাউনের। সো এইটা এখন আমি চলে যাচ্ছি মেকআপে। এটা হচ্ছে আমার একমাত্র আইব্রাউ পমেড, যেটা আমার খুব ফেভারিট, ইটস ফ্রম ইংলট, এবং যেই শেডটা আমি ব্যবহার করি সেটার নাম্বার হচ্ছে 17। আর কি আমার হেয়ার কালার, আমার গায়ের রং সব কিছু মিলে এই কালারটা আমাকে স্যুট করে। ওকে, সো ইট ওয়াজ নট দ্যাট ডিফিকাল্ট টু প্যাক এভরিথিং ইন ওয়ান চেম্বার ফর মি বিকজ আমি খুবই মিনিমাল মেকআপ করতে পছন্দ করি। সো মিলানির এই প্যালেটটা ক্যারি করলে আই ডোন্ট থিঙ্ক আর কিছু আমার ক্যারি করতে হয়, কারণ এখানে ব্লাশ, হাইলাইটার, আইশ্যাডো, কন্ট্রোর, এভরিথিং ইজ হেয়ার। সো এটা একটা ক্যারি করলেই হয়ে যায়। তারপর আমি শার্লেট টিলবারির ফ্ললেস এয়ার ব্রাশ ফিনিশ নাম্বার 1 এটা নিয়েছি। এটা ছাড়া আর কি আমার কাছে মনে হয় আমার মেকআপ অনেক ইনকমপ্লিট। আরেকটা পাউডার নিয়েছি ইন কেস, এটা হচ্ছে হুদা বিউটির নিউ পিচ পাই লুজ পাউডার। যেহেতু এটা ট্রাভেল সাইজ, আমার কাছে মনে হচ্ছিল ওকে লেটস টেক ওয়ান লুজ পাউডার যদি লাগে। তারপরে পাউডার গেল, কনসিলার গেল। আমি একটাই ফাউন্ডেশন এনেছিলাম, একদিনই ব্যবহার করেছি, সেটা আজকে ব্যবহার করেছিলাম। সেটা হচ্ছে আওয়ারগ্লাস স্টিক ফাউন্ডেশন। আর একটাই কনসিলার এনেছিলাম, সেটা আমার মোস্ট ফেভারিট কনসিলার, এটা দিয়ে আমি কমপ্লিট মেকআপ করে ফেলতে পারি। এটা হচ্ছে মিলানির কনসিলার এবং আমি যে শেডটা ব্যবহার করি এটা হচ্ছে লাইট বেজ। ওকে, সো বেজ মেকআপ গেল। আর এটা হচ্ছে আমার একটা হোলি গ্রেল সেটিং স্প্রে, যেটা আপনি দুবাই যান, ভরা সানে যান, যেখানেই যান মেকআপটা একদম ইনটেক থাকবে। এটা হচ্ছে 1 সাইজের ট্রাভেল সাইজ সেটিং স্প্রে। আর হাইলাইটার একটা এনেছিলাম রেয়ার বিউটি, আর শেড হচ্ছে মেসমারাইজিং। একটা আয়নাটা আবার বড় করা যায়, বন্ধ করা যায়, লাইটও জ্বলে। ওকে, আর এখানে আরেকটা প্রাইমার এনেছিলাম, যদিও এটা ব্যবহার করা হয় নাই। এটা হচ্ছে আরবান ডিকের ফেস প্রাইমার ইন ভেরি স্যাম্পল সাইজ। এটা আমি সামহাউ গিফট পেয়েছিলাম। আচ্ছা, তারপর আমি কয়েকটা ব্রাশ এনেছি, ব্রাশগুলো আগে দেখাই। যদিও একটা ব্রাশই আমার লেগেছে, একটা ব্রাশ না, 2-3টা ব্রাশ লেগেছে। আমি দেখাচ্ছি কোন ব্রাশগুলো লেগেছে। আই থিঙ্ক সবগুলো ব্রাশ নিয়ে নিয়েছি। ওকে, সো এইটা এনেছি মেইনলি আমার আন্ডার আইতে পাউডার সেট করার জন্য বা হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য। আর এটা হচ্ছে কন্ট্রোর, তারপর ব্লাশ, পাউডার সব কিছু। বাট যেহেতু আমি এখন আর কন্ট্রোল করি না, এটা দিয়ে জাস্ট পাউডার, ব্লাশ সব কিছু এটা দিয়েই ব্যবহার করেছি। একটা আইব্রাউ ব্রাশ এনেছিলাম, অ্যাঙ্গেল ব্রাশ। আর এটা হচ্ছে গিয়ে একটা আইব্রাউ পেন্সিল, বাট এটার সাথে স্পুলিটা আছে, তাই এটা তাড়াহুড়া করে ব্যাগে নিয়ে নিয়েছিলাম। আর আই মেকআপের জন্য আমি এরকম 4টা ব্রাশ নিয়েছিলাম, যেমন একটা হচ্ছে স্মাজ ব্রাশ, তারপর একটা ছোট্ট পয়েন্টেড ব্রাশ, ব্লেন্ডিং ব্রাশ লাগে নাই, আসলে দরকার হয় নাই। তারপরে হচ্ছে গিয়ে মাস্কারা, একটা মাস্কারা এনেছি, হুদা বিউটি ওয়ান কোট মাস্কারা, আমার মোস্ট ফেভারিট মাস্কারা। একটাই আই পেন্সিল এনেছি, আইলাইনার, ফেল টিপ লাইনার, এটা হচ্ছে ফ্রম মিনা, যেটা আমার চোখে আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। একটা কাজল এনেছিলাম ব্রাউন কালারের, লরিয়াল।
আর তারপরে বাকিগুলো হচ্ছে লিপস প্রোডাক্ট। এটা হচ্ছে একটা লিপ টিন্ট ফ্রম রেয়ার বিউটি, শেড হচ্ছে হ্যাপি। এটা হচ্ছে নার্সের একটা ক্রায়ন টাইপের, এটা খুবই ভালো। আমার লিপস আই থিঙ্ক এটাই দেওয়া আছে এখন। এটার শেড হচ্ছে ওয়াকরি ভেলভেট ম্যাট লিপ পেন্সিল আছে, এটা ভেলভেট ম্যাট লিপ পেন্সিল, এটার নাম হচ্ছে ওয়াকিরি। আর একটা লিপ অয়েল, এটা হচ্ছে NYX এর ফ্যাট লিপ অয়েল। আর একটা NYX এর ডার্ক প্লাম্প, এটা আমি পিয়ারে পেয়েছিলাম বাট এখন পর্যন্ত ভিডিও করা হয় নাই, ইউজও করা হয় নাই। লিপ লাইনার এনেছি দুইটা, এটা আমার মোস্ট ফেভারিট। এটা হচ্ছে ফ্রম রিমেল আর এটা হচ্ছে ফ্রম বেরিয়াম, দুইটা সিমিলার শেড বাট আই প্রেফার দ্য রিমেল ওয়ান। আর পেন তো থাকতেই হবে সবসময় ব্যাগে। সো এই একটা জিনিস বলে গেছো, কি? ব্লেন্ডার। ও হ্যাঁ, ইউ আর রাইট মাসুদ, তুমি না থাকলে যে আমার কি হতো। ব্লেন্ডারটা আমি দেখতে পাচ্ছি আমার সামনে। তো বেসিক্যালি হচ্ছে এই স্পঞ্জটা, এটা এখন ফুলে আছে বিকজ এটা ওয়েট এখনো, যেহেতু সকালবেলা ইউজ করেছি। অ্যান্ড ইটস ফ্রম সেলিনা মনি। এটা কিন্তু আমাদের শপে পাওয়া যায়, মাবরুর বাই নিশাতে। সো আপনারা যদি কেউ চান চেক আউট করতে পারেন। সো বেসিক্যালি যেটা হয়, আমি স্কিন কেয়ার মেকআপ আলাদাভাবে এভাবে প্যাক করি। এই ব্যাগটা আমি নিয়েছিলাম প্রাইমার্ক থেকে, আই থিঙ্ক দুবাই যাওয়ার আগে বা টার্কি যাওয়ার আগে, কোনো একটা ট্রিপের আগে। অ্যান্ড ইটস ভেরি হ্যান্ডি। এটা ব্যাগে কিন্তু খুব সুন্দর ফিট হয়ে যায়, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর কিছু তো নেই না, এই তো দিজ আর দ্য অল থিংস while I travel. সো বেসিক্যালি আমার কাছে এয়ারপোর্টে যেই প্লেন ট্রাভেলের যে ব্যাগ পাওয়া যায়, জিপার ব্যাগ, ওইটা আছে। সো আমি এয়ারপোর্টে যাওয়ার আগে ওগুলো সব কিছু রেডি করে নিয়ে যাই, যাতে করে আর এয়ারপোর্টে গিয়ে প্রবলেম না হয় বা টাইম কনজিউমিং না হয়। এটা আমার কাছে খুব হ্যাসেল লাগে। সো দেখা যাবে যে এখান থেকে যে লিকুইড প্রোডাক্টগুলো আছে আমি এখনই ওই ব্যাগের মধ্যে ঢুকাই, তারপর ব্যাগ প্যাক করে ফেলবো, বিকজ আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের ফ্লাইট। সো তখন ইজি হয়ে যাবে আর কি, তাই না? তো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ আপনারা এনজয় করেছেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।